এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। তৃণমূল নেত্রী এবার সরাসরি ছাত্র নেত্রী, একেবারে বলাই যেতে পারে লোকসভা ভোটেই বিজেপিতে যোগ দিচ্ছেন। আমরা এর আগে বলেছিলাম যে তৃণমূল দলটি তছনছ হয়ে যাবে, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের হাত ধরে যোগ দিতে পারে। আগামী 7 তারিখ অর্থাৎ 7 দিন সময় রয়েছে, 7ই মার্চ পর্যন্ত তিনি তাকে সময় দিতে চেয়েছে, বিজেপি তাকে প্রার্থী করতে চাইছে। এই অফার আসছে, কিন্তু শাসক দল তৃণমূল সরকারটি থাকবে তো আদতে, এটাই এখন দেখার বিষয়। তবে রাজন্য হালদার বিজেপিতে যোগ দিচ্ছেন বলে এমনটাই সূত্রের খবর। রাজন্য হালদারের ভিডিও বেশ যাবতীয় আপনারা দেখেছিলেন, ভাইরাল। এবার সরাসরি বিজেপি তাকে প্রার্থী করতে চায়, এমনটাই সূত্রের খবর। বিজেপির নেতা নেতৃত্বদের কাছ থেকে যে খবরের আপডেট পাচ্ছি, রাজন্য হালদার তাহলে কি ঘাস ফুল ছেড়ে পদ্ম ফুলে যোগ দেবেন? যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি যে অভিজিৎ গাঙ্গুলি তিনি 7ই মার্চ যোগ দিতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে। এতদিন তাকে যে ভগবান বলে সারা দেশের জনগণ একটা বিশ্বাস রাখত বাংলার মানুষ, সেটা কিন্তু বিচার বিভাগীয় ব্যবস্থার মধ্য দিয়ে সেটা কিন্তু এবার দেখা যাচ্ছে যে রাজন্য হালদার তিনি মূল ছাড়তে চলেছেন, তিনি যোগ দিতে পারেন বিজেপিতে, এমনটাই সূত্রের খবর অনুযায়ী সম্ভবত। লোকসভা ভোটের মুখেই তৃণমূলের বড় ভাঙনের আশঙ্কা থাকতে পারে বাংলাতে, কেননা একের পর এক নেতা নেতৃত্ব দল ছাড়ার হিড়িক। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে তাপস রায় তিনি পদত্যাগ করেছিলেন বিধানসভায়। এবার তৃণমূলের থেকে আর তিনি তৃণমূলের বিধায়ক নন, এবার তিনি জনতার দরবারে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিবেন। সেই পর থেকে কিন্তু আবারও একটা ইস্যু উঠতে চলেছে যে রাজন্য হালদার তিনি তৃণমূল দল ছাড়বেন কি আদতে, এটাই প্রশ্ন। এটাই বিভিন্ন সংবাদ মাধ্যম পোর্টালে, খবরের কাগজ থেকে পোর্টালে একেবারে হেডলাইন শিরোনামে দেখা যাচ্ছে যে বিজেপিতে যোগ দিতে পারেন রাজন্য হালদার।